হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গতকাল আমি আর সোনু লাঞ্চ করে দুপুরবেলা বেরিয়ে গেছিলাম আমার 3rd মান্থের চেক আপের জন্যে, হসপিটালে যাওয়ার জন্য। দীপেন্দুও কিন্তু ওখান থেকে চলে এসেছিল অফিস অফ করে। এখন এখানে নাগপুরের রাস্তাঘাটগুলো দিয়ে যেতে যেতে এতই ভালো লাগে। রাস্তাঘাটগুলো সত্যি, চারিদিকের রাস্তাঘাট এত ভালো করে দিয়েছে। যাই হোক, যথারীতি কিন্তু চলে আসলাম হসপিটালে। লিফটে করে ওপরে উঠতেই দেখলাম দীপেন্দু কিন্তু আমাদের আগে এসে বসে রয়েছে। চলে আসলাম অ্যাপয়েন্টমেন্ট যেখানে নিতে হয়। তো সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমার ফার্স্টেই ম্যামের কাছে কেবিনে যাওয়ার আগে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার হচ্ছে পরে সিস্টাররা এখানে বিপি, সুগার, অক্সিজেন লেভেল, তারপর হাইট এগুলো কিন্তু চেক আপ করে নেয়। তো যথারীতি দীপেন্দু এখানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিল আর ওদিকে সিস্টারের কাছে আমি চলে গেছিলাম এগুলো চেক আপ করাতে। তো যথারীতি এগুলো চেক আপ করিয়ে নিয়ে ম্যামের কাছেও কেবিনে চলে গেলাম। ম্যাম দেখে আমাকে বললেন আমি একদম পারফেক্টলি অলরাইট আছি, আর সব কিছু কাজ কিন্তু আমি নর্মালি আগে যেগুলো করতে পারতাম না এই 3 মাস আগে, তো নর্মালি সমস্ত কিছু কিন্তু করতে পারি। যথারীতি নিচে আসলাম, এসে দেখলাম দেখো নিচটা এখানে গণপতি বাপ্পা বসাবে বলে কি সুন্দর এখানে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে নিচে কিছুক্ষণ একটু বসলাম আর অল্প কিছু খাওয়া দাওয়া করেই ঘর থেকে বেরিয়েছিলাম। তো একটু পাশের দোকান থেকে একটু খাওয়া দাওয়াও করে নিলাম। তারপরে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে জায়গাটা দেখছো না, এটাকে বলে বায়ুসেনানগর। তো এখানে এই জায়গাটাকে বলে ফুটালা। এখানে কিন্তু মানে ওয়াটার মাউন্টেন রয়েছে, খুব সুন্দর দেখা যায় সন্ধেবেলা আসলে। যথারীতি আমরা কিন্তু বাড়ির কাছে চলে আসলাম, আর আমি একদম কিন্তু বাড়ি পর্যন্ত ক্যাব নিয়ে যাইনি। মেন রোডের ওপরেই নেমে পড়েছিলাম এই ডেকোরেশনের জিনিসগুলো আর মূর্তিগুলো দেখবো বলে। দিব্যেন্দু তখনও নেমে পারেনি, আমি আর সোনু আগে থেকে নেমে ভিডিও করছিলাম। চারিদিকে মানে একদম মেন রোডের দুপাশে এত মানে দোকান বসেছিল, মূর্তির দোকান, আর এত সুন্দর সুন্দর মানে ছোট থেকে বড় থেকে মিডিয়াম দারুণ দারুণ সব মূর্তিগুলো বসেছিল, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল একেবারে। দেখো ফ্লাইওভারের ঠিক মিডিলটাতে মানে যেখানে ডিভাইডার, সেখানেও কিন্তু এই মূর্তি নিয়ে বসে পড়েছে। যাই হোক, আমরা তো যথারীতি রোড ক্রস করে চলে আসলাম, ওই দিকে ছিলাম আর এই পাশে চলে আসলাম। এরপরে এই পাশে এসেও দেখলাম কিন্তু অজস্র দোকান বসেছে, মানে অজস্র মূর্তি, মানে বড় মূর্তিগুলো এত ভালো লাগছিল দেখতে, তেমনই ছোট মূর্তিগুলো, বিভিন্ন রকমের মূর্তি ছিল। সত্যি কথা বলতে কিন্তু আগেও মানে আগে যতবার এখানে রয়েছি, যবের থেকে এখানে রয়েছি নাগপুরে, মূর্তি দেখিয়েছি, কিন্তু এবার যেন চারিদিকটা একেবারে মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। যাই হোক, যথারীতি ঘরে মানে ঠাকুরের যেটুকু জিনিসপত্র হচ্ছে কি কিনতে হবে মালা থেকে ঠাকুর সাজানোর জন্য, সেগুলো টুকটাক হচ্ছে দেখছিলাম দোকানে। কোনো দোকানে ভালো লাগছিল, কোনো দোকানে ভালো লাগছিল না। তো যথারীতি সেগুলো কেনাকাটি করে কিন্তু আমরা ফ্ল্যাটে চলে আসলাম, কারণ আমার কিন্তু কেন্টের সার্ভিসিংয়ের জন্য টেকনিশিয়ান আসার কথা ছিল। সে কিন্তু অলরেডি দাঁড়িয়েছিল আমাদের ফ্ল্যাটের নিচে। যথারীতি সে সমস্ত সার্ভিসিং করে দেওয়া যাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের সমস্ত জিনিসপত্র হচ্ছে গিয়ে কিনতে। তো ফুল, ফল, মালা, ফুল, মিষ্টি, নানান রকমের সমস্ত ঠাকুরের পুজোর সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে ঘরে আসলাম। ঘরে এসেই কিন্তু দিব্যেন্দু আর সোনু মিলে যে জায়গাটা ঠাকুরকে বসাবো, গণপতিকে বসাবো, সেখানে কিন্তু ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছিল। তো যথারীতি ওরা ওদিকে ডেকোরেশন করছিল, আমি এদিকে রান্না ঠান্না করে নিলাম। তারপরে তো খাবার দাবার খেয়ে নিয়ে শুয়ে পড়লাম যে তাড়াতাড়ি, কারণ সকালে উঠে কিন্তু অনেক কাজ আছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগছে এই গণপতি বাপ্পার এখানে মহারাষ্ট্রের এই ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।